এখন খেয়াল করবেন কি বলতেছে, আইয়া তাগাইয়ারা বিবায়ানিহি, তার বয়ানের মাধ্যমে কি করবে, পরিবর্তন করবে, মানা কালামিহি, তার কালামের অর্থটা কি করবে, পরিবর্তন করবে। যেমন আপনারা ইতিপূর্বে যেমন এরকম পড়ছেন, আপনারা এটা অনেকভাবে হতে পারে। যেমন এই লা তাকরাবুস সালাতা, তার মানা কি বলতেছে, তোমার নামাজ পড়া তো দূর কথা, নামাজে নিকটবর্তী হইও না, কিন্তু ওয়ানদম সুকারা বলে কালাম অর্থটা পরিবর্তন করে দিচ্ছে না। নেশাগ্রস্ত হলে তখন কি পড়িও না, নামাজ পড়ে প্রথম লাগতেছে কি একদম নামাজই দ্বারে কাছে যাইও না, এটা হচ্ছে বয়ানে তগীর, কথাটা বুঝে গেছে। এখন দেখেন বলা হচ্ছে ওয়ানাজিরহু, তার দৃষ্টান্ত হচ্ছে আর তালিক ওয়াল ইস্তিসনা। তালিক মানে শর্তযুক্ত করা, মানে শর্ত জজা আর কি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ইস্তিসনা, ইস্তিসনা মাধ্যমে কথা থেকে উল্টাই দেয় না। ইস্তিসনার মধ্যে আরো অনেক কিছু, এখানে নদীরু বলছেন, আরো অনেক কিছু থাকবে, সিফত থাকতে পারে, সিফতের মাধ্যমে কথা উল্টে যায়। জানি রজুলুন, আমাকে তো পুরুষ রাষ্ট্র, তারপর আলেমুন বলছেন, তা উল্টে গেছে না কথাটা। জ্ঞানী পুরুষ রাষ্ট্র, যে কোনো পুরুষ আসে নাই, কথাটা বুঝছেন। এরপর হালের মাধ্যমে, যেমন ওয়ান্তুম সুকারা, হালের মাধ্যমে, তাহলে হাল বলেন সিফতের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে কি হয়ে যায় বাক্যটা পরিবর্তন হয়, সেগুলো কি বলা হয়, বয়ানে তগীর। আচ্ছা, এখানে দেখেন বয়ানে তগীর মধ্যে তারিখ উল্লেখ করছেন, শর্ত। আমাদের এই কিতাবের মধ্যে শর্তের মধ্যে কোনো ফরাক করবে না, মানে শর্তটা পূর্বে হোক পরে হোক কোনো ফরাক করবে না। কিন্তু বয়ানে তগীরের মধ্যে নুরুল আনোয়ারে মুসান্নিফ একটা শর্ত উল্লেখ করছে, সেটা হচ্ছে কি, এটা এমন তারিখ হতে হবে যেটা যজনা মুকাদ্দম। যেমন মনে করেন আমি বললাম যে আনতে তালিকুন ইন দাখালতিদ দার, তাহলে মুকাদ্দম কোনটা, যজনা মুকাদ্দম না, যজনা কি হতে হবে, মুকাদ্দম। কারণ আপনি যজনা মুকাদ্দম না করেন সেটা তগীরের জন্য বুঝাবে না। তো আমি বললাম আনতে তালিকুন, লাগতেছে তালাকটা এখন কি পতিত হয়ে গেছে, কিন্তু ইন দাখালতিদ দার কথাটা পাল্টাই দিয়েছেন, ধরনটা পাল্টাই দিয়েছেন না। প্রথমে লাগছিল কি, এখনই তালাকটা হয়ে গেছে, কিন্তু আনতে ইন দাখালতিদ দার বলে এটা পরিবর্তন করে দিয়েছেন, কথাটা বুঝে গেছে। কিন্তু এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন এই যদি করে না, এটা শুরুতে হরফে শর্তানে বসে আছে, শুরুতে হরফে শর্ত আনলে কি হয় না, এটা হানাফি মাযহাব মতে তাগীর হয় না। এখন দেখেন এরপরে খেয়াল করে বলছে ওয়াকাদ ইখতালাফাল ফুকাহাউ, ফুকাহাগণ কি করেছেন, ইখতিলাফ করেছেন ফিল ফসলাইনে, উভয় ফসল নিয়ে, উভয় ফসল মানে তালিক এবং ইস্তিসনা নিয়ে, তালিক এবং কি নিয়ে, ইস্তিসনার হুকুম নিয়ে ফুকাহায়ে কেরাম কি করেছেন, ইখতিলাফ করেছেন। ফাকালা আসহাবুনা, ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করেছেন মানে বুঝতেছেন তো, হানাফি এবং শাফি আর কি দ্বন্দ্ব মারামারি এগুলা। ফাকালা আসহাবুনা, আমাদের আসহাবগণ বলেছেন, আল মুআল্লাকু বিশর্ত, খুব খেয়াল করবেন, আল মুআল্লাকু বিশর্ত, কোনো একটি শর্তের সাথে কি করা, মুআল্লাক করাটা সববুন, সবব হবে। কোনো একটা শর্তের সাথে মুআল্লাক করাটা কি হবে, সবব হবে। ইনদা উজুদি শর্ত, যখন কি পাওয়া যাবে, শর্ত পাওয়া যাবে। লা ক্বাবলাহু, পূর্বে নয়। একটি বিষয় খেয়াল করেন, আনতি তালিকুন ইন দাখালতিদ দার, খেয়াল করেন, আনতে তালিকুন, তো কেউ যদি বলে যে আনতে তালিকুন, মনে করেন আমি বললাম যে মহিলাটার উপর তালাক পড়ছে, আমি আমার স্ত্রীকে বললাম আনতে তালিকুন, আমার স্ত্রী তালাক হয়েছে, জিজ্ঞেস করবো কেন তালাক হয়েছে, উত্তর কি দিবেন, সে নিশ্চয় ঘরে প্রবেশ করছে। কিছুটা বুঝেন নাই, তাহলে দেখেন তো যদাটা সবব হয় না, বলেন না যদা সবব হয় কিনা, ওই যে বললাম না তালাকটা কেন পড়লো, সবব কি, তার মানে কি করছে, ঘরে প্রবেশ করছে। এই কথাটা বলতেছে যে আল মুআল্লাকু বিশর্ত, যখন কোনো একটা কথাকে শর্তের সাথে কি করে দেওয়া হবে, যেমন আনতে তালিকুন, এদিকে শর্তের সাথে সম্পর্কিত করে দিছে না, ইন দাখালতিদ দার। এখন দেখেন এই কথাটা সববুন, সবব হবে, অর্থাৎ তালাক পড়াটা সবব হবে। তালাক পড়াটা কখন, ইনদা উজুদি শর্ত, যখন শর্তের অস্তিত্বটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা বলবো যে আনতে তালিকুনটা সে তালাক পড়ছে, কেন পড়ছে, যেহেতু ঘরে কি করছে, আর যদি বলে তালাক পড়ে নাই, তাহলে কি বুঝবেন, ঘরে প্রবেশ করে নাই। তাহলে ঘরে প্রবেশ করা সবব হচ্ছে কিনা আনতে তালিকুনের জন্য, বলেন না, ইন দাখালতিদ দারটা সব কোনটা, ইন দাখালতিদ দারটা, মানে তালাকটা পড়ছে কেন, সবটা দেখেন না, পড়ছে কেন, ঘরে প্রবেশ করছে বিদায়। এখন দেখেন যে ইনদা উজুদি শর্ত, কখন, যখন শর্ত পাওয়া যাবে তখন আমরা বলবো যে আনতে তালিকুনটা কি হিসেবে আছে, সবব হিসেবে আছে। এখন দেখেন লা ক্বাবলাহু, পূর্বে নয়, মানে আনতে তালিকুন যখন আপনি বাস্তবায়ন করবেন, আনতে তালিকুনটা বাস্তবায়ন যখন করবেন, বুঝবেন যে এটা সববটাও আছে। সবব কি, ইন দাখালতিদ দার, ব্যাপারটা বুঝে গেছে। এখন দেখেন তার পূর্বে নয়, মানে শর্ত পাওয়া যাওয়ার পূর্বে নয়, শর্ত পাওয়া যাওয়ার পূর্বে নয়। এটা কিরকম সেটা বোঝাচ্ছে ইমাম শাফির কল দিয়ে। কলা শাফি, ইমাম শাফি বলতেছেন আত তালিকু সববুন ফিল হাল,
সবাবটা তাৎক্ষণিক কি হতে হবে? এই তালিকটা তাৎক্ষণিক কি হতে হবে? সবাব হতে হবে। ইল্লা তালিক মানে শর্তরা, তালিক মানে কি শর্তর তাৎক্ষণিক কি হতে হবে? সব হতে হবে। ইল্লা তবে হ্যাঁ আন্না আদমি শর্তি নিশ্চয় শর্ত না পাওয়া যাওয়াটা মানে মিনাল হুকুম, হুকুম দিয়ে কি দিচ্ছে? দেখেন আমাদের কথা হচ্ছে কেউ যদি শর্তযুক্ত করে কোনো হুকুমকে, সামনে উদাহরণ আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি কোনো শর্ত কি করে, কোনো হুকুমকে শর্ত করে, মানতে তোর একটা হুকুম এটাই কি করছে? শর্ত করছে। তখন আমাদের মতে যখন শর্তটা পাওয়া যাবে তখন জজাটা পাওয়া যাবে। যে বিষয়টা বুঝে গেছে, যখন শর্তটা পাওয়া যাবে তখন জজাটা পাওয়া যাবে। কিন্তু ইমাম সাহেব বলতেছে না, জজাটা ফেলা মানে জজাটা তার উপর পতিত করা তাৎক্ষণিক শুদ্ধ হতে হবে। শর্ত পাওয়া যাওয়ার পূর্বেই জজাটা পতিত করা কি হতে হবে? মানে জজাটা পতিত করার জন্য মহল পাওয়া যেতে হবে। কি পাওয়া যেতে হবে? আচ্ছা আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা আর ক্লিয়ার করতেছি। দেখেন ফায়দাতুল খেলাফ, এই খেলাফের ফায়দাটা তুজহারু কিভাবে প্রকাশ পাবে? ফিমা ওই ক্ষেত্রে ইজা কলা লিয়াজ নবিয়াদিন, খুব খেয়াল করবেন। কেউ কোনো অপরিচিত মহিলাকে বললো, মনে করেন আমি একটা রাস্তায় অপরিচিত মহিলা পাইলাম, তাকে বললাম যে কি ইন তাজাউ বস্তুকে, যদি আমি তোমাকে কি করি বিবাহ করি। এখানে ইনটা মুকাদ্দম হয়ে গেছে না? এটা বয়ান তগির হয় নাই, কথাটা বুঝে গেছে? এটা এখানে উল্লেখ করে দিয়েছে যে তাসামহান বলতে পারেন। এটা কি ইন তাজাউ বস্তুকে, যদি আমি তোমাকে বিয়ে করি, ফানতে তলেকুন, এরকম মনে করেন আমরা শুদ্ধ উদাহরণটা দিই, আনতে তলেকুন ইন তাজাউ বস্তুকে। একটা কাকে বললাম? যে অপরিচিত মহিলাকে বললাম তোমাকে তুমি তালাক, আনতে তলেকুন ইন তাজাউ বস্তুকে, যদি আমি তোমাকে কি করি। এখন দেখেন আমরা হানাফি মাযহাব বলতেছে যে যখন বিয়ে করবে তখন কি হয়ে যাবে, মানে শর্তটা যখন পাওয়া যাবে তখন সাথে সাথে কি পাওয়া যাবে। তো মনে করেন বিয়ে করছে, বিয়ে করার তালাক পড়ে গেছে। এখন তালাক পড়ছে কেন? বিয়ে করার কারণে। ইমাম সাহেব কি বলতেছে? ইমাম সাহেব বলতেছে এখানে কোনো তালাক পড়বে না, কথাটা লগ্ন হয়ে যাবে। বলে কেন? প্রথমে যে বলছে আনতে তলিকুন, এটা পড়ার মহল থাকতে হবে। এটা তো আজনবী মহিলা, পড়ার তো মহলই নাই। বিষয়টা বুঝেন নাই? আমাদের কথা হচ্ছে যে মহলটা তখনই সৃষ্টি হবে যখন শর্ত পাওয়া যাবে। এখন তালাকটা পড়তেছে না আর কি, যখন শর্তটা পাওয়া যাবে তখন তালাকটা কি যে পড়বে। যে ইমাম সাহেব বলতেছে তালাকটা এখন পড়বে না, ঠিক আছে, এখন তো তালাক দেওয়ার মহল নাই, কিন্তু জজা যেটা আছে জজাটা হওয়ার জন্য মহলটা রাখবে। মানে আনতে তলেকুনটা বাস্তবায়ন হওয়ার জন্য, যেমন মনে করেন আমি আমার স্ত্রীকে বললাম ইন আনতে তলেকুন ইন দাখলতে দার। আচ্ছা স্ত্রী যখন আমার স্ত্রী, তাহলে আনতে তলেকুন বলার মহল আছে কিনা বলেন? হানাফি শাফি উভয় মাযহাব অনুসারে এখন উভয় ইত্তেফাক, যখনই ঘরে প্রবেশ করবে তালাকটা পড়বে। আমরা বলতেছি কেন? শর্ত পাওয়া গেছে ইন দাখলতে দার, তালাকটা পড়বে। ইমাম সাহেব বলতেছে ঠিক আছে শর্ত পাওয়া যাবে, কি পড়বে? তালাকটা পড়বে। তবে আবার ওনার মধ্যে আরেকটা শর্ত আছে, মহলটা বাস্তবায়ন হতে হবে। তো এখন আনতে তো এরকম বলা মহল আছে না? কেন মহল আছে? সে আমার স্ত্রী। ইখতিলাফ কোথায় হয়ে গেছে? যখন আজনবী মহিলা। তা আমরা বলতেছি আনতে তলেকুনটা এখন পড়তে পারতেছে না, ঠিক আছে, যখন শর্ত আসবে তখন পড়বে। কিন্তু সাহাবী বলতেছে না, আনতে তলেকুনটা তাৎক্ষণিক বাস্তবায়ন হওয়া শুদ্ধ হতে হবে। এখন তো আজনবী মহিলাকে তালাক দেওয়া যায় না, তালাক দিলে এটা পড়তেছে। কিছু বুঝেন নাই? আজনবী মহিলাকে তালাক দেওয়া যায়, তার মানে মহলটা কি না তাৎক্ষণিক। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে হানাফিদের মতে জজার মহলটা তাৎক্ষণিক শুদ্ধ হওয়া জরুরি নয়, যখন শর্ত পাওয়া যাবে তখন এটা ইল্লত হলে হবে। অর্থাৎ শর্তটা যখন তার জন্য ইল্লত হবে তখন পাওয়া গেলে হবে। কিন্তু ইমাম সাহেব বলতেছে না, ফিলহাল ওইটাকে ইল্লত হিসেবে শুদ্ধ হতে হবে। কে বলতেছে? ইমাম সাহেব। ব্যাপারটা বুঝে গেছে? এর এখন দেখেন এই মাসালা দেখে, স্বামী বিয়ে করলে তো স্বামী তখন তালাকের মালিক হবে। জি, কিন্তু বিয়ে যখন করে নাই তখন শর্তটা কিভাবে মালিক হবে, মানে শর্ত করাটা কিভাবে শুদ্ধ হবে? বলো বিয়ে করে না, আমাদের এটা সামনে, তোমার উত্তরটা সামনে আসতেছে, দেখেন সামনে বড়াই। আও কলা লি আব্দুল গায়রি, অথবা কেউ অন্যের গোলামকে বললো, আরেকজনের গোলামটা আপনার না। কি বলতেছে? ইন মালাক তুকা ফান্তা হুরুন, মানে ফান্তা আগে আন্তা হুরুনটা বলবে আর কি, আন্তা হুরুন তুমি কি স্বাধীন। ইন মালাক তুকা, যদি আমি তোমার মালিক এখনো হয়েছে, স্বাধীন করার যোগ্যতা আছে। তো আমরা হানাফি মাযহাব বলতেছি কি যখনটা ইল্লতটা পাওয়া যাবে, ইল্লত মানে কোনটা?
মালিক যখন হবো তখন তুমি কি হয়ে যাবে। ও আমরা এরকম বলি না, ইস তোমার থেকে যদি আমি এখন যদি তোমার মালিক হতে পারতাম না, তোমাকে সাথে আমি স্বাধীন করে দিতাম। তো এই সত্তর দেওয়াটা শুদ্ধ হয়েছে না বলেন? এরকম ওই আর জন বউকে গিয়ে হাম মারে না, তোমাকে যদি তুমি যদি আমাকে বিয়ে করতে না, কত সুখে রাখতাম তোমাকে আমি পয়সা দিয়ে। তো এটা শর্ত আল্লাহ করে না, করে কি না? তো তৎকালীন শুদ্ধ হতে হবে এটা, নাকি এরকম বলবেন ও তোমার শর্ত করাটাও শুদ্ধ হয় নাই, আর জন বউকে গিয়ে কি জন্য বলতেছো তুমি, এরকম বলবেন না। কিন্তু ইমাম সাহেবের মতে তাহলে শর্তটা শুদ্ধ হবে না, তাৎক্ষণিক কি না, মহলটা সম্ভব না। আরেকজন বলতে তোমার বউ কেমনে হবে, তুমি সুখ কেমনে রাখবে, কথাটা বুঝেন নাই? এরপরে আসেন এখন কি বলতেছে, এই জায়গার মধ্যে আমরা হানাফিরা বলতেছি যখন মালাক তোকা হবে তখন কি হবে, স্বাধীন হয়ে যাবে। তো দেখেন ইয়াকুনু তালিকু বাতিলান, ইমাম সাহেব বলতেছে এ তালিকটা বাতিল হয়েছে। আরেকজনের মালিক গোলামটা তো আপনার কাছে নাই, আরেকজনের গোলাম একটাকে আপনি আজাদ করতে পারবেন, কথাটা বুঝেন নাই? আজাদ করতে পারবেন? তাহলে ওনার মতে আনতাহুরুনা শুদ্ধ না। এখন কেন শুদ্ধ না? যেহেতু গোলামটা কার, আরেকজনের। ব্যাপারটা বুঝে গেছে? এখন দেখেন কিন্তু আমরা বলতেছি এটা শুদ্ধ। কেন শুদ্ধ? যখন এই শর্তটা পাওয়া যাবে তখন যা পাওয়া গেলে হচ্ছে। এখন দেখেন কি বলতেছে, বলা হচ্ছে ইয়াকুনু তালিকু বাতিলান, ইমাম সাহেবের মতে এই দালটা কি হয়েছে, বাতিল হয়েছে। ইনদাহু কার মতে, ইনদা শাফি, শাফির মতে। লিআন্না হুকমাত তালিক, তার মতে কেন, কেননা লিআন্না হুকমাত তালিকি, কেননা শর্তযুক্তর হুকুমটা, তালিক করার হুকুমটা, ইনিকাদু মানে তালিক করার হুকুম হচ্ছে ইনিকাদু সদরুল কালাম, সদরে কালামটা ইনিকাত হওয়া, সদরুল কালামটা বলে না ইনকাত মানে কি সংগঠিত হওয়া, সদরুল কালাম সংগঠিত হওয়া, ইল্লাতান কি হিসেবে, ওয়া সদরুল কালাম মানে কি জজা, সদরুল কালাম মানে বলে বন্ধু সদরুল কালাম জজা কেমন হবে, সদরুল কালাম শর্ত না হবে, সদরুল কালাম মানে কালামে শুরু না, সদরুল কালাম জজা কেমন হবে। দেখেন শর্তের জুমলায় খবরিয়া বা ইনশাইয়া হওয়া কার উপর ডিপেন্ড করে, আপনার ইয়াতে পড়ছেন না কার উপর, জজার উপর। অর্থাৎ মনে করেন আমি বললাম যে ইন তাজাওয়াজতুকে ফানতি তালিকুন, তাইলে এখানে তাজাওয়াজতুকে জুমলা খবর না ইনশাইয়া, কেমন বুঝছেন? আনতে তালিকুনটা কি খবরিয়া, মানে শর্তের খবর হওয়া বা ইনশা হওয়া কার উপর নির্ভর করে, জজের উপর। মনে করেন এরকম বললেন ইন দাখালতিদ দার ফাদরিব, তাহলে ইন দাখালতিদ দার এখন কি ইনশা না খবর, কেমনে এখানে ইনশার কিছু পাওয়া যায় নাই, জদাটা কি ইনশা, তার মানে জদার উপর যেহেতু শর্তটা ডিপেন্ড করে এই জন্য সদরুল কালাম কোনটা, সদরুল কালাম কোনটা, জদাটা। এখন দেখেন বলা হচ্ছে ওনার মতে বলতেছে লিআন্না হুকমাত তালিক, কেননা শর্তযুক্ত করার হুকুম কি হচ্ছে ইনিকাদু সদরুল কালাম, সদরে কালামটা কি হওয়া সংগঠিত হওয়া, ইল্লাতান কি হিসেবে, ইল্লাত মানে কেন, ইল্লাতান মানে মালুলান কি হিসেবে, বল না ইল্লাতান মানে কি, এটা মালুল হিসেবে কি হতে হবে, বল না মালুল হিসেবে। আমি যখনই বললাম যে আনতে তালিক মানে হুকুম হিসেবে আর কি, আনতে তালিকুন তুমি তালাক প্রাপ্তা, কেন, তার মানে তুমি কি করছো, যখন ফতোয়া দিবে তুমি তালাক হইছো, তার মানে তুমি ঘরে প্রবেশ করছো। অথবা আনতে তো ইন তাজাওয়াজতুকা যখন বলবো তো যদি আমি কেউ মুফতি ফতোয়া দেয় তালাক হয়ে গেছে, বলে কেন ফতোয়া আছে, তার মানে বোঝাচ্ছে কি, কারণ কি বিবাহ করছে, হা করে থাকছে, কারণ কি বিবাহ করছে, বিবাহ করছে বিদায় কি পড়ছে, তালাকটা পড়ছে। এখন দেখেন ওয়াত তালাকু ওয়াল ইতাকু, বলতে তালাক এবং ইতাক মানে তালাক হওয়া এবং স্বাধীন হওয়া, হা হুনা এখানে লাম ইয়ানাকিদ বাস্তবায়ন হবে না, ইল্লাতান বিমানা মালুলান মালুল হিসেবে বাস্তবায়ন হবে না, লি আদমি ইজাফাতিহি তার সম্পর্কিত না হওয়ার কারণে, ইলাল মহল্লি কার দিকে, কারণ এখন তো মহল নাই, আরেকজন গোলামকে আমি স্বাধীন করতে পারবো, একটা অপরিচিত মহিলাকে তালাক দিতে পারবো, মহল আছে, মহল যেহেতু নাই শর্তযুক্ত করাটা কি হবে, শুদ্ধ হবে না। এখন দেখেন ফাবাতালা হুকমুত তালিক, তালিক হুকুমটা কি হবে, উনি বলতে এখানে কোনো তালিক হবে না, তালিক কোনো ভালো হবে, ফালা ইয়াসিহু তালিকু তালিকটা শুদ্ধ হবে না, মানে তার মানে এখানে তালাকও পড়বে না, কার মতে, শাফির মতে। আমরা কি বলতেছি ওয়াইন দানা কানাত তালিকু সহিহান, এই দাঁড়টা কি হয়েছে, শুদ্ধ হয়েছে। হাত্তা এমন কি লাউ তাজাওয়াজহা, আমাদের উসুল অনুযায়ী আর কি, উসুল ভিন্ন ভিন্ন হয়ে গেছে না, শাফির মতে শাফির উসুলটা শুদ্ধ, আমাদের মতে আমাদের উসুল শুদ্ধ। হাত্তা এমন কি লাউ তাজাওয়াজহা, আচ্ছা উসুলটা কোনরা পকেট থেকে বানাইছে, মোটে অনেকগুলো হাদিস গবেষণা থেকে উসুলগুলো আসছে, যে হাদিস গবেষণা করে করে কি আসছে রে, আপনার একটা কিতাব কিনা কাওয়াইদুল ফিকাহ আল্লামা আমিনুল ইহসানের কিতাব, কাওয়াইদুল ফিকাহ অনেকে লিখছেন, সবার কিতাবটা সুন্দর, তবে আমাদের ইয়াদের জন্য মানে একটু সাধারণ গোছানো গাইড আকারে আছে, এটা কোনটা
কাওয়াইদুল ফিকা এখানের মধ্যে এই দলিলগুলো পাবেন, হাদিস দিয়ে কোরআন দিয়ে দলিলগুলো পাবেন। বিষয়টা বুঝাই যে কোত্থেকে দলিলটা উপস্থাপন করছেন এখানে পাবেন। কাওয়াইদুল ফিকা কিতাবটা কিনে নেবেন, আল কাওয়াইদুল ফিকহিয়া কিতাবটার নাম, আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন কানাত তালিকু সহিয়ান, তালিকটা কি হবে? সহি হবে। হাত্তা এমন কি লাউ তাজাওয়াজাহা, যদি সে ওই মহিলাকে বিয়ে করে, ইয়াকাউ তালাকু, তালাক পতিত হবে। লিআন্না কালামাহু, কেননা তার কালামটি ইন্নামা ইয়ানাকিদু ইল্লাতান, তার কালামটি ইল্লাত হিসেবে কি হয়েছে? সংগঠিত হয়েছে। ইন্দা উজদি শর্ত, শর্তে পাওয়া গেলে সেটাকে ইল্লাত মানে মালুর হিসেবে কি হয়ে যাবে? পাওয়া যাবে। তো বলা হচ্ছে ওয়াল মিলকু সাবিতুন, মালিকানা কি হবে? সাবিত হবে। ইন্দা উজদি শর্ত, ওয়া যখন শর্ত পাওয়া যাবে মানে মালাক্তকা পাওয়া গেছে, তখন মালিকানা পাওয়া গেছে, তার মানে কি হবে? স্বাধীন হয়ে যাবে। ফায়াসিহু তালিকু, সুতরাং তালিকু শুদ্ধ। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালিহাজাল মানা, এ অর্থে আমরা বললাম না শর্তের সাথে মানে মহল পাওয়া না গেলেও শর্তের সাথে কি করা যায়? মোয়াল্লাক করা যায়। এখানে আবার আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? বলা হচ্ছে ওয়ালিহাজাল মানা, এই কারণে কোন আমরা বলবো শর্তু সিহতি তালাকি, তালিকি, তালিক শুদ্ধ হওয়ার শর্ত, তালিক শুদ্ধ হওয়ার শর্ত। লিল উকুই, কোনো কিছু ওয়াকে হওয়ার জন্য, কোনো কিছু পতিত হওয়া, তালাক বলেন এতাক বলেন, এগুলো পতিত হওয়ার জন্য আমরা যে বলছিলাম তালিক শুদ্ধ হবে, এটার জন্য আবার একটা কি আছে? শর্ত। শর্তটা কি? ফি সুরতি আদবিল মিল্কি, মালিকানা না হওয়া সুরতের ক্ষেত্রে, আই ইয়াকুনা মুজাফান, সেটি সম্পর্কিত হতে হবে ইলাল মিলকে, কার দিকে? এদিকে তাকান। যখন আমি আজনবী কি মহিলাকে এরকম তালাকের শর্ত দিয়ে দিব, তখন শর্তটা এমনভাবে উল্লেখ করতে হবে যেটা মালিকানার দিকে নিসবত করে। যেমন তাজাউজ, বিয়ের মাধ্যমে মালিকানা হয় না? হয় কিনা বলেন না? আনতা হুররুন ইন মালাকতুকা, এখানে সরাসরি মালিকানা শব্দ উল্লেখ আছে। যখন মহল থাকবে না, আমাদের আবহাওয়া শর্ত দিচ্ছে এমনি তালিক করা বৈধ, কিন্তু যখন মহল থাকবে না তখন একটা শর্ত আছে আমাদের মধ্যে। কি শর্ত? শর্তটা হয়তো মালিকানা শব্দকে বুঝতে হবে, অথবা মালিকানার মতো অন্য শব্দকে বুঝতে হবে। মালিকানার মতো যেটা মালিকানাকে বুঝাই, যেমন আনতা হুররুন ইন মালাকতুকা, তাহলে সরাসরি মালিকানা শব্দ বোঝানোর শর্তটা, শর্ত কোনটা? এটা সরাসরি মালিকানা শব্দ বুঝাইছে কিনা? বুঝাইছে, তার মানে কোনো ইখতিলাফ নাই। আনতাত আনতি তালিকুন ইন তাজাওয়াজতুকি, এখানে তো মালিকানা শব্দ আছে, কিন্তু তাজাউজের শব্দ আছে, এটা মালিকানাকে চাই। মানে শর্তটা যদি মহল না থাকে এমন শর্ত দিতে হবে যেটা মালিকানাকে বুঝায় অথবা মালিকানার নায়েব, মালিকানার অর্থকে বুঝায়। একটা মহিলাকে বলছেন, মানে আজনবী মহিলা, আনতে তালিকুন ইন দাখালতিদ দার, তুমি ঘরে প্রবেশ করলে কি তালাক? ঘরে প্রবেশ করাটা কোনো মালিকানাদের শর্ত? এই শর্তটা আমাদের মতো হবে না। কথাটা বুঝেন নাই? ঘরে প্রবেশ করে তালাক হিতে করে যাইতে পারবে না, আর তালাকে কেমনে পারবে? তালাক দিতে না মালিক হতে হবে না? মালিকের কোনো শব্দ আছে এখানে উল্লেখ নাই, তো ঘরে প্রবেশ করে তালাক কি জন্য হবে? হবে এখানে কি ইতে বলবে? কিন্তু হালতে দাঁড় বলা হয়েছিল, কিন্তু তাজাওয়াজ কেন বলা হয়েছে? এটা তো মালিকানা বলছি রে, ও একটা প্রশ্ন করছিল না, বুঝলি এরকম শর্তের সাথে শর্ত করা যায় কিনা? এটা শর্ত না বলে শর্ত, আমি বলছিলাম একটু পরে আসবে, এটা আসছে আর কি একটু পরে। যে কি উনি বলতেছেন মানে একটা অপরিচিত মহিলাকে কিভাবে শর্ত করবেন? শর্ত করতে পারবেন যদি কি বুঝাই? মালিকানা বুঝাই। কারণ মালিকানা বুঝানো আনতে তালিকুন, আমি কখন দিতে পারবো? যখন মহিলাটা আমার মালিক হতে হবে। তো ইন দাখালতিদ দার বলে এটা মালিকানাকে বুঝাই? মালিকানা আসে নাই, ঘরে প্রবেশ করলে, কোথায় ঘরে প্রবেশ করলে তালাক কেমনে হবে? এটা কথাটা বুঝানো মনে হয়। হয়তো বলছেন তুমি বাদ খেলে তুমি তালাক, তো তুই বাদ খেলে এটা কিন্তু কোন মালিকানা জিনিস না। দেখেন এভাবে তালাক হবে না। যখন মহল পাওয়া যাবে না তখন শর্ত কি? মালিকানা থাকতে হবে। কিন্তু মহল পাওয়া গেলে মালিকানা বুঝাক না বুঝাক সর্বাবস্থা কি হবে? এর আগে স্ত্রীকে বলতে পারবেন না আনতে তোর কিন্তু দাখালতিদ দার, যেহেতু নাম কি আছে মহল আছে, এখানে এগুলো উল্লেখ করে নাই, মানে মহল টহল এগুলো উল্লেখ করে নাই। এগুলো বুঝে নিবেন যে যেহেতু মহলের আদমে মহলের স্থানটা চলতেছে, কথাটা বুঝে গেছে? এরপর তো বলা হচ্ছে কি, আবার দেখেন এটা ওয়ালিহাজাল মানা, এই অর্থে কুল আমরা হানাফিরা বলছি শর্তু সিহতি তালিক, শর্তযুক্ত করার শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো লিলুকুই, কোনো কিছু পতিত হওয়ার জন্য, ফি সুরতে আদমিল মিল্কি, যখন মালিকানা সুরত থাকবে না, মানে ইন তাজাওয়াজতুকা মালিকানা সুরত নাই, তখন কি করতে হবে? আই ইয়াকুনা মুজাফান, শর্তটাকে এজাফত করতে হবে, সম্পর্কিত করতে হবে। এখানে এজাফত মানে বাস্তবে এজাফত না, সম্পর্কিত করা, শর্তটাকে সম্পর্কিত করতে হবে ইলাল মিল্কি,
মালিকানার দিকে, আও ইলা সবাবিল মিল্কি, যখন আপনার কাছে আপনার মেয়েটাকে কেন আপনার মালিকানা আছে, বলেন আজনবী মহিলাকে আপনার মালিকানা আছে, তাহলে এটা আদমিল মিল্ক না, ফি সুরতে আদমিল মিল্ক না। তো যখন আদমিল মিল্কের সুরতে আছে, মহিলাটা আমার মালিকানা সুরতে নাই, অথবা গোলামটা এখন আমার মালিকানায় নাই, তখন কি করতে হবে, শর্ত যেটা উল্লেখ করবেন সেটাকে মালিকানা শব্দ উল্লেখ করতে হবে, নয়তো বলেন না, নয়তো মালিকানা বুঝে এমন সবব উল্লেখ করতে পারেন, তাজা বস্তুকা, কতটা বুঝাইছে এভাবে। তো হাত্তা এমনকি লাউ করালি আজনবিয়াতিন, কেউ যদি কোনো আজনবী মহিলাকে বলে ইন দাখলতিদ দার ফানতে তালিকুন, তাহলে এই তারিখটা আমাদের মতো কি হবে না, শুদ্ধ হবে না। সুম্মা তাজাওয়াজাহা, অথবা তাকে বিয়ে করলো, ওয়া উজিদের শর্ত, এরপর ঘরে প্রবেশ করলো, বলতেছে লায়াকাউ তালাক, তারপরে তালাক পতিত হবে না। বিষয়টা বুঝাইছে, কারণ এখানে সববুল মিল্কের সাথে সম্পর্কিত করে নাই।